চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি এবং পরে ভুক্তভোগীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোতাহার হোসেন জানান, ৩ বছর আগে মোফাত খায়রুল ইসলামকে ১০ লাখ টাকা ব্যবসা করার জন্য দেন, পরে আরও ২ লাখ টাকা হাতিয়ে নেয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মোতাহার টাকা ফেরত চাইলে মোফাত তাকে হুমকি দেয় এবং বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় তিনি শিবগঞ্জ থানায় অভিযোগ করেছেন। মোফাত ও তার অনুসারীরা সংবাদ সম্মেলন করে মোতাহারকে হুন্ডি ব্যবসায়ী দাবি করে, কিন্তু মোতাহার এসব অভিযোগ অস্বীকার করেন। মোফাত খায়রুল ইসলামের এজেন্ট ব্যাংক কর্মচারী কামাল উদ্দিন দাবি করেন, মোতাহার বিদেশ থেকে আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছেন এবং প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলন করেছেন। তবে মোতাহার এসব অভিযোগ অস্বীকার করেন। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানিয়েছেন, হামলা সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হচ্ছে। আমি এসব করবো না, তুই আমাকে টাকাটা ফেরত দে। তো সে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানাই। পরে আমি টেনশানে দুশ্চিন্তায় দিন কাটাতে কাটাতে আমি প্রায় 1 বছর পর দেশে আসি। এই সবাই মুরব্বি টুরব্বি নিয়ে গিয়ে 2 দফায় 7,90,000 টাকা দিয়েছে। বাকি টাকা 1 মাস পরে দিব বলেছে, কিন্তু চাইতে গেলে তো বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আমি এখানে একাই অসহায়। আমি আমার নানার বাড়ির পাশে 1 কিলোমিটার পরে আমি একাই বাসা করেছি, আমার আত্মীয় স্বজন কেউ নাই।